সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি 3টি রুমের দোকানের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে দোকান ঘরটি দেখছেন, এই দোকান ঘরটির দৈর্ঘ্য আছে আপনার 20 ফিট এবং প্রস্থ আছে 20 ফিট। এই দোকান ঘরটি আপনার 400 স্কোয়ার ফিটের এই দোকান ঘরটি। এখানে ফ্রন্ট সাইডে আপনার 2টি রুম দেওয়া হয়েছে। এই কাজটি করা হইতেছে আপনার দেবীতলা বাজারে। তো এইখানে আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই 3টি রুমের কাজগুলো কিভাবে করা হয়েছে। এটা হলো এই সাইডের একটি রুম দোকানের জন্য। এই রুমটির আপনার পিছন সাইডে একটি রুম আছে। তো এটা হলো একটি এক্সট্রা রুম। এখানে 10 বাই 12 একটি রুম। এখানে দেখেন এই রুমটির 7 ফিট করে গাঁথুনি উঠানো হয়েছে এবং মিডিলের পার্টিশনের গাঁথুনিটি আপনার 2.5 ফিট উঠানো হয়েছে। তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন। অনেক সুন্দরভাবে 2টি রুম এখানে ফ্রন্ট সাইডে হয়েছে এবং পিছন সাইডে আপনার আরও একটি রুম হয়েছে অ্যাটাচড। তো এখানে গাইড লাগানোর জন্য এখানে দেখেন এই পোস্টগুলো কনসিল কেটে এখানে একটি রড বের করে নেওয়া হয়েছে যাতে করে শাটার লাগানো সুবিধা হয় এবং শাটারগুলো পরবর্তী যাতে নড়াচড়া না করে, সেই জন্য কিন্তু আমরা এই শাটারটি লাগানোর জন্য এই পোস্টটাকে কনসিল কেটেছি। তো পিছন সাইডে আমরা দেখে নেব এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 20 ফিট এবং প্রস্থ আছে 8 ফিট এই রুমটি। তো এইখানে কিন্তু আপনার 7 ফিট পর্যন্ত গাঁথনি উঠানো হয়েছে এবং তার উপরে একটি লিন্টার হবে, তার উপরে কিন্তু একটি টপ লিন্টারও হবে। তো এই রুমটিতে আপনার একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং একটি দরজা ব্যবহার করা হয়েছে। যে একটি রুম আপনাদেরকে দেখাইতেছি পিছনের সাইডে, আরও একটি রুমের সাথেই অ্যাটাচড এই রুমটি বানানো হয়েছে। এখানে 2টি রুম একটি মহাজনেই নিয়েছে। এই 2টি দোকানই আপনার একজনে কাজ করবে। তো সেই জন্যে কিন্তু এই 2টি রুম একজনের জন্য বানানো হয়েছে। তো এইখানে এই ভিটির গাঁথুনিগুলো দেওয়া হয়েছে আপনার 4 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হবে আপনার 10 ফিট 6 ইঞ্চি। নিচের গাঁথুনি দেওয়া হয়েছে আপনার 5 ইঞ্চি এবং উপরের গাঁথনিগুলো দেওয়া হইতেছে আপনার 3 ইঞ্চি। তো এখানে যে কলমগুলো দিয়েছি আমরা, এই কলমগুলো আপনার 3টি করে রডের কলম দেওয়া হয়েছে। এখানে 8 mm রড দেওয়া হয়েছে কলমে। তো এইখানে যেহেতু এটা একটা বাজারের মধ্যে ছোট একটি বাড়ি বা ছোট একটি ঘর করা হইতেছে এই দোকানের জন্য, তো সেই জন্য আপনার রডগুলো হিপি করে দেওয়া হয়নি, সিম্পলভাবেই দিয়ে এই কাজগুলো করা হইতেছে। তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। তো আসুন এই কাজটির মূল হিসাবগুলো কত টাকা খরচ হবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 3000, এইখানে 9 টাকা পিস হলে 27,000 টাকা। তো রড লাগবে আপনার 2 কুইন্টাল 70 কেজি, এখানে 65 টাকা কেজি হলে 17,550 টাকা। সিমেন্ট লাগবে 65 ব্যাগ, এইখানে 450 টাকা ব্যাগ হলে 29,250 টাকা। বালি লাগবে আপনার 330 CFT, এইখানে 30 টাকা CFT হলে 9,900 টাকা। পাথর লাগবে আপনার 110 CFT, এইখানে আপনার 60 টাকা CFT হলে 6,600 টাকা। এইখানে এই কাজটি করতে মোটামুটি আপনার ফ্রন্ট সাইডে 2টি শাটার লাগবে। এই শাটার পার শাটার আপনার 10,000 টাকা করে হলে মোট 20,000 টাকা। দরজা দেওয়া হয়েছে একটি, জানালা দেওয়া হয়েছে একটি, এখানে 5,000 টাকা পার জানালা দরজায় পড়লে এখানে 10,000 টাকা। কাঠ লাগবে চালিত আপনার 15 CFT, এখানে আপনার পার CFT 1500 টাকা করে হলে মোট 22,500 টাকা। টিন লাগবে আপনার 36 পিস, এখানে পার পিস 650 টাকা করে হলে মোট 23,400 টাকা। এই কাজটি করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে 55,000 টাকা। তো আরও এক্সট্রা খুঁটিনাটি যেগুলো হিসাব আছে, তো এখানে ধরেছি আমরা 10,000 টাকা। তো এই কাজটি পুরোপুরি কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার
31,200 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন। অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি ঘরের একটি কাজ পুরো কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।